এই যে, হ্যাঁ বলুন। আমাদের বাড়ি একটা অনুষ্ঠান আছে, তা অনুষ্ঠানে না মানে বিয়ে বাড়ি, বিয়ের ভোজনে এই মালকোটা লাগবে, একটু লিস্টে দেখুন তো। ও আচ্ছা আচ্ছা, দেখি। এই যে, চাল 20 বস্তা, মসুরির ডাল 2 বস্তা, মুগ ডাল 3 বস্তা, রিফাইন তেল 10 টিন, সর্ষের তেল 15 টিন, চিনি 2 বস্তা। কি ব্যাপার, এই বিয়ে ভোজ হবে না গোটা গ্রামকে খাওয়ানো হবে? আমার একমাত্র ভাইয়ের বিয়ে, প্রচুর ধুমধাম হবে, প্রায় গোটা গ্রামই নেমন্তন্ন আছে। সে তো আমি বুঝলাম, কিন্তু এত মাল তো আমার দোকানে এখন স্টক নেই। মালটা আমি আনিয়ে দেবো, কখন লাগবে মালটা? মালটা আমাকে কাল বিকাল পর্যন্ত পাঠিয়ে দিলেই যথেষ্ট। হয়ে যাবে। তাহলে যে মালগুলো আছে মোটামুটি সেগুলো আমি তাহলে রেডি করে আজকে পাঠিয়ে দিই। আচ্ছা, বিলটা কত হচ্ছে একটু হিসাব করুন তো। হ্যাঁ হ্যাঁ, হিসাব করে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। তোমার মোটামুটি ওই 3,80,000 4,00,000-এর কাছাকাছি হচ্ছে। পয়সাটা কিন্তু আমার মাল ডেলিভারি হবে, তারপরে আমি দিয়ে দেবো। এখন মোটামুটি মালটা হাফ পয়সা দিয়ে যান আমাকে। না না, এখন কোনো পয়সাই দিতে পারবো না, কারণ আমার একটু হাতটা শর্ট হয়ে গেছে, বুঝতেই পারছেন তো, বিয়ে বাড়ির বলে কথা। আচ্ছা, হাত শর্ট হয়ে গেছে। তা সোনার দোকানে এরকম বাকি দিয়ে মাল নিয়েছিলেন? না না, ও তো নগদ 15 লাখ টাকা ক্যাশ দিয়ে দিয়েছি। এত যখন ধুমধারাকা করছেন তাহলে মাটন করছেন নিশ্চয়ই, তাহলে ওর দাম কি দিয়ে দিয়েছেন? ও তো হাফ অ্যাডভান্স করে দিয়েছি, 2.5 লাখ টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা, ওখানে নগদ দিয়েছেন, এখানে অ্যাডভান্স করেছেন, মানে প্যান্ডেল এগুলো মানে অ্যাডভান্স করেছেন সব জায়গাতেই। আর এই মুদিখানা দোকানদারের বেলায় এই পয়সা নেই গো, তো আজব কথা। হ্যাঁ, সবাইকে দিয়ে তবে তো মুদিখানা। তা কোনো চিন্তা নেই, মালটা সন্ধ্যে পর্যন্ত চলে গেলেই সঙ্গে সঙ্গে এসে আমি পয়সা পেমেন্ট করে দিয়ে চলে যাব। বেশ মুশকিল তো। কি হলো, বিশ্বাস হচ্ছে না? না না, বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয়, আমি তো আপনাকে খুব একটা চিনি না গো। আর মেন জিনিস হচ্ছে হাফ পয়সা অ্যাডভান্স দিলে খুব ভালো হয়, নাহলে আমার একটু অসুবিধাই হচ্ছে। দেখুন, আপনার যদি অসুবিধা হয়, বেশি জোর করবো না, আমার ফর্দটা দিন, আমি অন্য দোকানে নিয়ে নিচ্ছি। একে যদি না বলে আমি ফিরিয়ে দিই, কোনো না কোনো দোকানদার ঠিক একে মাল দিয়ে দেবে, আর মাঝখান থেকে আমি লাভ করতে পারবো না। 4 লাখ টাকার কাছাকাছি মাল নেবে, এতে তো আমারও অনেকটা প্রফিট থাকবে। আর সন্ধ্যেবেলার ব্যাপার তো, একটা দিনের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ঠিক পেয়ে যাবো, পয়সা দিয়ে যাবো, ঠিক আছে। ঠিক আছে, আমি আমার ফোন নম্বরটা এখানে লিখে দিলাম, মালটা যেন কাল সন্ধ্যে পর্যন্ত পৌঁছে যায়। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা পর্যন্ত চলে যাবে মাল, কোনো চিন্তা নাই গো। যা, ফোন করছি, ফোনটাও সুইচ অফ আসছে। আবার যে ঠিকানায় মাল পাঠিয়েছি সেই ঠিকানায় গিয়ে দেখছি যে কেউ নেই গো। আর এইদিকে মহাজনের কাছে আমিও বাকিতে মাল তুলে ওকে দিয়েছি, মহাজন আমাকে তাগাদা মেরে যাচ্ছে, দোকানে সব মাল খালি হয়ে গেছে। এবার আমি কি করি, পুরো আমাকে পথে নামিয়ে দিয়ে চলে গেল, আর আমার ব্যবসা করা হবে না। ভাই দোকানদার, দুটো ভিক্ষা দাও। হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ দাও দাও দাও, দুটো ভিক্ষা দাও। এই যে নাও। আরে তুমি, এই দোকানটা তোমার নাকি? হ্যাঁ, তা কি হয়েছে? কি হয়েছে মানে? আমার যে আজকে এই পরিস্থিতি হয়েছে তার জন্য দায়ী হচ্ছে তুমি? আমার এই অবস্থা করে দিয়েছ। 3.5 লাখ টাকা 4 লাখ টাকার মাল তোমাকে পাঠিয়ে দিলাম, ঠিকানাটা যেটা দিয়েছিলে ভুল ঠিকানা, গিয়ে তোমায় খুঁজে পাই নাই তো।
আজ এতদিন ধরে তোমাকে আমি খুঁজছি, পথের ভিখারি করে ছেড়ে দিয়েছো তুমি আমাকে, দিয়ে আমার পুঁজিতে তুমি দোকান খুলে বসেছো এখানে। ওটা আমি নয়, আমার যমজ বোন। তুমি না তোমার যমজ বোন আমার দেখার দরকার নাই গো। চলো তোমার সেই বোনের কাছেই আমাকে তাহলে নিয়ে চলো, তুমি যখন নাও। চলো, আমার এই এত বড় সর্বনাশ করে দিলে, আমাকে আজকে রাস্তা রাস্তায় ভিক্ষা করে ঘুরে বেড়াতে হচ্ছে। আমার যা পজিশন করে দিচ্ছে, লোকে কেউ ভিক্ষাও দিচ্ছে না গো। আর এই এত দূরে আমি ভিক্ষা করতেছি, এসে তোমার দোকানে ভিক্ষা চাইতেছে, তোমাকে দেখে চিনতে পেরে গেলাম যে তুমিই তো সেই ব্যক্তি যে আমার অত টাকার মাল নিয়ে আমাকে এইভাবে পথের ভিখারি করে দিয়েছো। ওসব আমি জানি না, চলো তুমি নিয়ে চলো, নাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি এখন দোকান বন্ধ করে এক জায়গায় যাব, আমি এখন যেতে পারবো না। তুমি বিকাল বেলা এসো, তোমাকে নিয়ে যাব। ঠিক আছে, আমি বিকাল পর্যন্ত এইখানে বসে থাকবো, আমি আর কোথাও যাবো না গো। তুমি যখন আমাকে নিয়ে যাবে, আমি এই অবস্থাতেই তোমার বোনের বাড়ি যাবো। চলো নিয়ে চলো। আচ্ছা, নাচর বান্ধা লোক তো সেই এখানেই দাঁড়িয়ে আছে। এক কাজ করি, দোকানটা বন্ধ করে দিই, দিয়ে এই গলি দিয়ে না আমার এই দোকানের সমস্ত মালপত্র বার করে নিয়ে অন্য জায়গায় চলে যায়। এই ঠিকানাটা জানলো কি করে? আর থাকা যাবে না। যতই তুমি দোকান বন্ধ করে দাও, এখান থেকে আমি আর সরবো না যতক্ষণ না তুমি আমার ব্যবস্থা করছো পয়সাগুলো। দরকার হলে তোমার দোকানের সমস্ত মাল নিয়ে গিয়ে তবে আমি দোকান সাজিয়ে আবার দোকান চালু করবো। কবে থেকে খুঁজেই পাচ্ছি না গো। হ্যাঁ, আমার পয়সায় দোকান। তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তুমি না আমার পাত্তা পাবে না। এই সব মালপত্র গুটিয়ে নিয়ে না আমি পেছন দরজা দিয়ে অন্য জায়গায় চলে যাব। এটা তো আমার নিজের দোকান নয়, এটা তো ভাড়ার দোকান। অন্য জায়গায় আবার দোকান খুলবো।